বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন? আমি আজকে ঠাকুর পুজো দেবো বলেও প্রথম আমি ফুল তুললাম। আকাশ দেখতে ভালো লাগে, কার কার আকাশও একটু দেখাচ্ছি। তা ফুলগুলো তুলে ঠাকুর ঘর, এগুলো আমার সব গাছের ফুল, কিন্তু অনেক ফুল আছে দূরে দূরে তুলতে পারিনি। বেল ফুল তো খুব হয়, আজকে আর সেরকম বেল ফুল হয়নি। পুজো দিয়ে এসে আমি নিচেই নেমে এসে একটু রান্নার জোগাড় করছি। তা আমি আজকে তো রান্না তো অনেক রকমই হয়, তা আজকে একটা মাছ দেখাচ্ছি, কিন্তু কী মাছ এটা আমি বলবো না, আপনারা বলবেন তো এটা কী মাছ। হ্যাঁ, তার জন্য আর মাছ যখন ভাজবেন না আপনারা, কড়াটাকে, অনেকে বলে মাছ লেগে যায় কড়ার মধ্যে, কিন্তু কড়া ভালো করে গরম করে তেল দিলে, হ্যাঁ, তারপরে তেলটা গরম হয়ে একটু আস্তে করে দেবেন, নাহলে আবার হাতের মধ্যে তেল আসে, তেল, হ্যাঁ, তারপরে মাছটা ভাজবেন, দেখবে মাছ একদম লাগবে না খুব। বেশিরভাগই সবাই বলে মাছ ভাজতে গেলে কড়াই লেগে যায়, আর যদি টাটকা মাছ হয় একদম, তাতে একটুখানি সামান্য আটা মাখিয়ে নেবেন, তাহলে। আর আমার এই মাছ ভাজা হয়ে গেলে আমি এর জন্য পেঁয়াজ লাগবে, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি, একটু পেঁয়াজও ওর সঙ্গে দিয়েছি, আর টমেটো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর এটা আমি ফোড়ন দিয়ে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পর আর এদিকে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর একটু সামান্য 2-1টা চিনির দানা দিয়েছি, কেন, ওটা একটু কালার আসার জন্যে। এটা আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, কেন চিনি মাংসেই বলো মাছে 2-1টা দানা দিলে না কালারটা খুব সুন্দর আসে। তা আপনারা দেখতে থাকুন আমি কি রান্না করছি, কেমনভাবে। এর মধ্যে আমার পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি এখন, আর কাশ্মীর লঙ্কা অল্প দিই কালারের জন্য। এটাকে ভালোভাবে এবার কষবো আমি। আর এই যে মশলাগুলো সব রেখেছিলাম, এই মশলাগুলো না দিয়ে দেবো। আর কতদিন পর আজকে রোদ্দুর উঠেছে, আর সত্যি রোদ্দুর উঠা মানেই তো সবারই জামা কাপড় মেলা, এগুলো সব কাজ থাকে, একবার জামা কাপড় মেলতে যেতে হচ্ছে। আবার এসে রান্নার, বৌমা তো বাড়ি নেই, বৌমা সেই বেড়াতে গেছে, কালকে আসবে। আজকে রবিবার, আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল বিয়েতে, তাও যেতে পারলাম না, কেন বাড়িতে কেউ নেই। হয়তো রাগ করবে আমাকে যে যাইনি বলে। আপনাদের সঙ্গে গল্পও হয়তো শুনবে যে কেন গেলাম না, খুব অসুবিধা আছে ওই জন্যেই গেলাম না। এবার টমেটোটা দিয়ে, আর যখন না তেল ছাড়বে, টমেটোটা অনেকে পেস্ট করেও দিতে পারে, তা আমি আর পেস্ট করিনি, ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। আর যখন তেল ছাড়বে, আর গরম জল ব্যবহার করবেন সব সময়, গরম জলটা দিলে কি হয়, খুব ভালো হয়। এবার আমি ফুটতে দেব ঝোলটাকে, এই ফুটে গেলে এই যে মাছ ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার একটু ফুটতে দেবো, কেন ফুটলে মাছের মধ্যে আর কি সব যাবে আর কি, নুন ঝালগুলো, নাহলে মাছের মধ্যে তো না গেলে ভালোও লাগবে না। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা কে কেমনভাবে খান জানাবেন, আর এটা কী মাছ কমেন্টে জানাবেন, আমি জানালাম, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।